কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। परमार्थ गुरुदेव मित्र वरिष्ठ भक्तिदेव गणदेव स्वामी महाराज चरण कमल वंदना করে আশীর্বাদ প্রার্থনা করি। অমর কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 17 এপ্রিল বুধবার, বুধবারের প্রোগ্রাম শুনছেন 17 এপ্রিল। মনে রাখতে হবে যে আমরা দেখতে পাই প্রিয়ব্রত, প্রিয়ব্রতের চরিত্র নিয়ে ব্যাখ্যা হচ্ছে কিন্তু পঞ্চম স্কন্ধ। গৃহস্থ জীবনে গৃহী হলেও তার কোনো বন্ধন থাকে না যদি সে ব্রহ্মচর্য, গুরু সেবা, আশ্রমের জীবন যাপন, সাধনা, তপস্যা, সদ্গুরু চরণাশ্রয়, গুরুদেবের আদেশের অনুপালন, মন্ত্র জপ, ত্রিসন্ধ্যা আহ্নিক করা, গৃহস্থ জীবনে সদাচার পালন করা, শুদ্ধাচারে সাত্বিক আহার করা, একাদশী ব্রত পালন করা। যেমন আমরা যেদিন এই প্রবন্ধ রেকর্ডিং হচ্ছে তার আগের দিন ছিল গাঙ্গেলি মহাদ্বাদশী, 5:39 মধ্যে পালন ছিল। যারা করেছেন তারা পঞ্জিকা দেখে খুব ভাগ্যবান। যদি একটা কথা মনে রাখবেন, এইটা আমি একটু আজকে ব্যাখ্যা করি, আগেও বলেছি, আপনারা মনোবান তো খুব বুদ্ধিমান, সেই জন্য আপনাদের মনে থাকে। আমি বলেছি যে বৈষ্ণবদের স্মৃতিশাস্ত্র হচ্ছে কি? হরিভক্তি বিলাস, যেটা সনাতন গোস্বামী পাদ যার রচয়িতা। বৈষ্ণবদের সমস্ত সাংবিধানিক নিয়ম, সংবিধান, যেমন ভারতবর্ষ ভারতীয় সংবিধান অনুযায়ী চলে, তেমনি বৈষ্ণবদের জীবন, আচার, অনুষ্ঠান, সাধনা, তপস্যা হরিভক্তি বিলাসের বিধান অনুযায়ী চলে। হরিভক্তি বিলাসের প্রাণায়াম সম্পর্কে, ধ্যান সম্পর্কে বহু কথা বলেছেন। কার্তিক ব্রতে, কার্তিক মাসে দীপদান করা, কার্তিক ব্রত পালন করা, চাতুর্মাস্য ব্রত পালন করা, একাদশী ব্রত পালন করা। এই একাদশী ব্রত সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে সনাতন গোস্বামী পাদ বলতে, ভালো করে মনে রাখবেন, যিনি বলছেন যে একাদশী ব্রত করতে গিয়ে যদি কোনো কারণে সন্দেহ উপস্থিত হয়, ধরুন আপনি এমন একটা জায়গা বুঝে গেছেন যেখানে পঞ্জিকা নেই। আজকাল অবশ্য ফোনে ফোনে সব খবর পাওয়া যায়, আমাদের আশ্রমে ফোন করে বলে কবে একাদশী, আজকের একাদশী কিনা। বুধবারে প্রচুর ভক্ত একাদশী করে বলছে আমরা একাদশী করে, বলে না আজকের একাদশী না, কালকের একাদশী ব্রত পালন করবে। অর্থাৎ গাঙ্গেলি মহাদ্বাদশী বৃহস্পতিবারে পড়েছে। এই জন্য সনাতন গোস্বামী পাদ বললেন যদি কোনো কারণে সন্দেহ উপস্থিত হয়, কোনো কারণ, এনি কারণ, আমি কোথাও আছি, জানতে পারছি না, বুঝতে পারছি না, আমি 15 দিন পরে একাদশী করবো, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে খবর পাচ্ছি না, তাহলে একাদশী কি করে করবো? 15 দিন পরে না হলে 16 দিনের মাথায় করো, পারো। উপস্যা দ্বাদশী স্তোত্র, তিনি বলছেন দ্বাদশীতে উপবাস করো, ত্রয়োদশ্যাস্তু পারণম, ত্রয়োদশীতে পালন করো। এই যতগুলো মহাদ্বাদশী আছে, হ্যাঁ, পক্ষবর্তিনী মহাদ্বাদশী, গাঙ্গেলি মহাদ্বাদশী,
এইসব এই যে আজকে যেমন ব্যাংকের মহাদ্বাদশী পালন হয়েছে, আমরা করেছি 5:39 মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ মুখে দিয়ে পালন করলাম। তাহলে প্রত্যেকটি ব্যক্তির জীবনে এই সদাচার, পবিত্রতা, ব্রত পালন, ঈশ্বর প্রণিধান, ধ্যান করা, মন্ত্র জপ করা, সহজ জীবন যাপন করা, এটি কিন্তু প্রতিটি প্রাণীর ধর্ম, প্রতিটি মনুষ্যের পরমতম ধর্ম। যত করবেন তত জীবন সুন্দর হবে, যত জীবনে জটিলতা আনবেন তত জীবন জটিল হবে। সেই জন্য একাদশী ব্রত আমাদের প্রত্যেকের করণীয়, সদাচার পালনীয়, সদাচারে সাত্বিক আহার করা। যে আহার করলে আপনার শরীর, মন, হজম শক্তি সবকিছু ভালো থাকবে, এমন আহার করবেন শরীরে পুষ্টির অভাব হবে না, এনার্জির অভাব হবে না। আহারটা সহজপাচ্য হতে হবে, সুন্দর হতে হবে, পুষ্টিকর হতে হবে। এগুলো সব মনে রাখতে হবে, এগুলো সব মনে রেখে জীবনে চলা দরকার। দেখুন 94 থেকে আজকে পর্যন্ত 2024, তার মানে 31 বছরে বললো, জানুয়ারি ক্রস করে গেল, 30 কমপ্লিট, 31 বছর ধরে সুগার কিন্তু ভোগ করে যাচ্ছে, কিন্তু কাজ বন্ধ নেই, কোনোদিন পিছিয়ে যায়। ধ্যান করি, মন্ত্র জপ করি, প্রাণায়াম করি, যোগাসন করি, আজকাল তো কোনো ওষুধ খাই না, শুধু আয়ুর্বেদিক ওষুধ খাই। অন্য কোনো আগে ইনসুলিন নিতাম, সব বন্ধ করে দিয়েছি। আয়ুর্বেদিক ওষুধ খেয়ে, আয়ুর্বেদিক হিসেবে একটু উল্টো পাল্টা খেতে গিয়ে খানিকটা শরীরটা একটু ভেঙে গেছে, আবার ঠিক করে নেবো। আমি যেমন চাইবো তেমন হবে, এটা হচ্ছে যোগীদের কথা। যোগী ইচ্ছে করলে নিজের শরীরকে নিজে কন্ট্রোল করতে পারে, নিজের প্রাণ বায়ুকে নিজে কন্ট্রোল করতে পারে, নিজের ইন্দ্রিয়কে নিজে কন্ট্রোল করতে পারে, নিজের হৃদয়কে নিজে কন্ট্রোল করতে পারে। এই জন্য আপনারা যারা কেশবানন্দ বন মহারাজকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, মেনে চলেন, তারা এগুলো যত্নপূর্বক অভ্যাস করবেন। এই জীবনটা তো সাধনার জন্য পেয়েছি, যদি সংসার করেই সব কেটে গেল, তাহলে জঞ্জাল বেড়ে গেল, জঞ্জাল বাড়ে। আর মানুষ সংসারে প্রবেশ করে কেন বলুন তো? আমাদের গুরু মহারাজ বলতেন যে 6টা বেগ তো, কাম বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম। 6টা বেগ বলছে, লোভ, কাম বেগ, ক্রোধ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগ। এসবে মিলিয়া সংসারে ভাষায় লিখেছে পরম উদ্বেগ। কি এই বেগ? বেগ মানে বলুন, বেগটা কি সংসারে ভেঙে কেন? কামের বেগ মানে ওই কিশোরকাল এলো, বাবারে বাবা, 14-15 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে যদি একবার অসৎ সঙ্গ পেয়ে গেছে, পরিবেশ খারাপ হয়েছে। আমাদের এক শিষ্য এসেছে, আমরা ডোমজুর থেকে, শিষ্য তার মেয়ে ছোট ছিল, ছোটবেলার থেকে আসে, এই 2-3 দিন আগে এসছে। মেয়েটাকে বললো, এই যে সখী, কি হচ্ছে? তোমার তো মাঙ্গলিক দোষ, খবরদার। 10 ক্লাসে পরীক্ষা দিয়েছো, উল্টো পাল্টা, এখন কিন্তু সময় খুব খারাপ, তোমার সুন্দরতা বেড়ে যাচ্ছে, সবাই নজর দেবে আর সবাই প্রেম করার চেষ্টা করবে। যদি কারো পাল্লায় পড়েছো, তাহলে মরেছো, জীবনটা সর্বসর্বনাশ হয়ে যাবে। তার মা আমাকে বলছে, গুরুদেব কি বলি? মেয়ে বলে কি, সবাই দেখো প্রেম করতেছে, আমি করবো না? আমি কি নিয়ে থাকবো মা? কি নিয়ে থাকবে? মাকে জিজ্ঞেস করতে, কারণ পরিবেশ ওই জায়গাটার এত খারাপ। এই জন্য বাড়িঘর করতে গেলে ভালো জায়গায়, ভালো পরিবেশে জীবনে থাকতে হয়, কারণ সবাইকে দেখে মানুষ শেখে। সেই জন্য ওই বাচ্চাটা যে মাকে প্রশ্ন করছে, সেটাও কি আমি কি বলবো? আমি বা কি বলতে পারি? যে সবাই দেখো এক একটা জোড়ায় জোড়ায় গল্প বলে বেড়াচ্ছে, এই স্কুল ফাইনাল পরীক্ষার পরে সবাই দেখো, আমি কি নিয়ে থাকি? আমি সময় কাটাই কি করে? বলো না, আমি কি করে সময় কাটাবো? আমাকে বুঝে আমাকে এইসব জিজ্ঞেস করছে, আমি কি বলবো? তাহলে তুই তাহলে চিন্তা করে, আমি বলি কি সর্বনা, সত্যি কি বলিস রে? হ্যাঁ, এই স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে প্রেম, আর এক্ষুনি পাত্র খুঁজে বেড়াচ্ছিস? খুব খারাপ। আমি আর কত বলতে পারি বলুন? 15-16 বছরের বয়সের মেয়ে, তাহলে আর অনেকটা স্নেহ করে আদর করে বললাম, এই দাদুর কথা শোন, না হলে কিন্তু জীবনে অনেক দুঃখ পাবে। হ্যাঁ শোন,
আমার সামনে তো না বলতে পারে না, ভয় পায়, বাবা মা গোষ্ঠী ষষ্ঠী সব ভয় পায়। সে আর কি বলে, সে তো ছোট্টবেলায় একদম উচকি ছিল, নবল থেকে এসছে, 3 বছর বয়স 4 বছর বয়স থেকে আমার সঙ্গে তার বাবা মা দীক্ষা নিয়ে চলে আসে। আর এখন 15-16 বছর বয়স, এখন দাদুর সঙ্গে তো কিছু কথা বলার সাহস নেই। হ্যাঁ আমি উল্টো পাল্টা করিস, তোর মাঙ্গলিক দোষ আছে, বিয়ে করলে কিন্তু তোর সংসার টিকবে না, আমরা তো চাইবো কি বলে। গুরুদেব আমি তাই বলি যে তুই যদি কোনো ছেলেকে ভালোবাসতে চাস তার জন্ম তারিখ সময়গুলো নিয়ে নিবি, গুরুদেবকে বলবো, তো দাদু বলে দেবে যে হ্যাঁ এই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, আর হওয়া উচিত কি। চিন্তা করুন, মাকে বলতে কি করবো মা তুমি বলে দাও, মার কোনো জবাব নেই, দাদুরও কোনো জবাব নেই। পরিবেশ এত খারাপ, সে মেয়েটা যে বলছে সেও জ্বালায় পড়ে বলছে, তো সেও ঠেলায় পড়ে বলছে, বলে সবাই এই করছে, আমি কি করে সময় কাটাই, তুমি বলো মা আমি কি করে সময় কাটাবো। চিন্তা করুন, সত্যি কথা বলছি কিন্তু কি মনে করতে মহারাজ বাড়িয়ে গল্প হচ্ছে। কেশবানন্দ মহারাজের এত দেয় পড়িনি আপনাকে টেলিভিশনে গল্প শোনাবে, তাই না? কেশবানন্দ মহারাজ যা বলে সব চির সত্য, চির সত্য, চির সত্য, কখনো ভুলবেন না। সেই জন্য সংসার বড় বিচিত্র জায়গা। যারা রিপুকে জয় করেছে, এই কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এগুলোকে যারা জয় করেছে, তাদের ভগবত ভাব আবেশ তাদের মধ্যে তৈরি হয়, নিরন্তর একটা অদ্ভুত আবেশ থাকে, একটা যৌব জ্যোতি ঘিরে থাকে। আমি যেমন চাই তেমন দেখি, যেমন ভাবি তেমন করি, স্বপ্ন তেমন দেখি, ভাব ওই জন্য যখন ভাব ভেতরে তৈরি হয়ে গেছে, সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন পুরো নিয়ন্ত্রণে। তাই স্বপ্ন নিয়ন্ত্রণে, বিচার নিয়ন্ত্রণে, সাধনা নিয়ন্ত্রণে, নিরন্তর। তোমা ছাড়া মন দূরে নাহি রয়, ভগবানকে ছেড়ে মন যাবে না। গোপীরা যেমন, এই জন্য নারদ তার ভক্তি সূত্রে বলছেন যথা ব্রজ গোপিকা, বলে প্রেমের আচার্য কারা, বলে গোপী। বলে তাহলে কি করতে হবে, বলে গোপীদেরকে আচার্য রূপে মেনে ওরা যেমন কৃষ্ণকে মন লাগিয়েছে তেমন মন লাগাও। যথা ব্রজ গোপিকা না, যেমন ভাবে ব্রজগোপী ভগবানকে প্রেম করেছে তুমিও তেমন করো। আর গোপীরা সহযোগী, আমরা কেশবানন্দ সহযোগী না। আমাদের সব কষ্ট করে করে ছোটবেলা থেকে অনেক কেঁদেছি, এসেছি, অনেক কিছু কর্মফল প্রারব্ধ গ্রহ নক্ষত্র ভোগ করেছি, করতে করতে আমরা এখন যোগস্থ হয়ে একটা চেতনা আছে। কিন্তু গোপীরা ওরে বাবা, ওরে দোহনে অবগাহনে সবকিছুতে গোপী কেমন, বলে যথা ব্রজ গোপিকা। নারদের গল্পটা শুনে যান না, মনে পড়ে না? নারদ একদিন বিনা যন্ত্রে যমুনার তীর দিয়ে চারিদিকে যমুনার শোভা, এদিকে ফুলের শোভা, প্রকৃতির সুন্দরতা, শীতল বায়ু, ওইসব দেখতে দেখতে নারদ বৃন্দাবনের পথে শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, ভজ নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি। যেতে যেতে চোখটা কি দেখে, পাশে এক গোপী, মানে এক যোগিনী, সে ধ্যান মগ্ন হয়ে আছে। ধ্যান একটু সময় কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা মানুন আর না মানুন, আমি কিন্তু এখানে চারিদিকে আলো আর মাঝখানে লক্ষ্মী মাতাকে দেখতে পাচ্ছি, লক্ষ্মীকে একদম স্বয়ং লক্ষ্মী এখানে বাসছে, চারিদিক দিয়ে যোগ জ্যোতি আর মাঝখানে লক্ষ্মী এসে গেছে। কেন এসে গেছে? লক্ষ্মীর ইচ্ছে হয়েছে এসেছে। নির্বানন্দ কাউকে যেতেও পারে না, থাকতেও পারে না। নির্বানন্দ ধ্যান করে, চোখ বন্ধ করলে যা দেখতে পায় তাই। এখন ওই যে গোপী, নারদ গিয়ে তার বলছে নারায়ণ নারায়ণ, গোপী বলে কি প্রণাম এত জোরে আমার কাছে এসে আগে গাচ্ছিল, কি তুমি কে? আমি আমি বৃন্দাবনের পথে যাচ্ছিলাম, তো তোমাকে দেখে খুব ভালো লেগেছে। কি ভালো লাগলো? বলে ভালো লাগলো তুমি যে ধ্যান করছো, বৃন্দাবনে গোপিনী দেখেছি, সব কৃষ্ণের নাম করে, কানে ভাবে কত কিছু, আর তোমাকে যোগিনী দেখতে পেলাম না, তুমি ধ্যানে বসে আছো। আমি তো আমার নারায়ণের ধ্যান করি, যখন সময় পাই, আর যখন সময় থাকে তখন ওই নারায়ণ নাম করে সারা পৃথিবীতে ঘুরে বেড়াই, স্বর্গে মর্তে পাতালে, সেখানে সব লোকে আমি ঘুরে বেড়াই। আর অন্য সময় যখন বসি তখন চুপচাপ ধ্যান করি। আমাকে কি দেখলে? বলে তুমিও তো ধ্যান করছো, তা আমার কাছে ধ্যানটা আমি শেখোনি তো, তুমি এই ধ্যান কিসের ধ্যান করছো?
দূর পড়ান ধ্যান করছে। আমি কিসের ধ্যান করবো? আমি যোগিনী যোগিনী না। তাহলে আমি হচ্ছে বৃন্দাবনের গোপিনী। গোপিনী গোপিনীরা তো ধ্যান করে না। তুমি ধ্যান করছো কেন? বলে আমার পড়ার গোপাল সংসার আর আমার হবে না, জানো? তুমি সেই নারদ না? হ্যাঁ আমি তো নারদ। তো নাম করতে করতে এখানে যাচ্ছিলাম, তাই তোমায় দেখলাম। বলে নারদ, তোমাকে আমি একটা কথা বলি, আমার কপাল ঘুরেছে, আমার আর সংসার টংসার হবে না, আমার যে কি করতে হবে, তোমার ওই নারায়ণ আমার সব সর্বনাশ করবে। হ্যাঁ আমার নারায়ণ কি সর্বনাশ করলো? বলে ওই জন্য তোমারে আমি ছেড়ে দেবো না। বলে কি হলো তো বল। বলে বলবো কি, আমি রান্না করি না, রান্না করতে যাই, ওই গোপাল যেন আমার কোলে বসে বসে অনেক দেখো তুমি না এই তরকারিটা লবণ দিও না, লবণ দিও না, লবণ দিতে দেয় না। আর যখন খায় তারপরে কখনো পরমান্ন রান্না করি, পরমান্ন রান্না করে বলে পরমান্নে না চিনি দিও না, চিনি দিও না, এই লবণ ঢালো। বলে আমাকে জোর করে লবণ ঢালায়। আমি গাই ধুতে যাই, গাই ধোয়াতে গিয়ে দেখি গোপাল বলে তুমি না বালতির মধ্যে ফেললে আমি খাবো কি করে, আমার মুখে দাও। আমি হাত করছি, বালতি সরিয়ে দিয়ে আমি ধুইতে থাকি। আর শাশুড়ি এসে আমাকে মারে লাঠি করে পড়ার মুখী, দুধ সব মাটিতে ধোয়াচ্ছিস কেন, বালতিতে না ধুইয়ে। আর আমি যখন ঘর মুছি তখন কি আমার হাত ধরে, বলে ঘর মুছতে হবে না, আমাকে করে করে আদর করো না। এই আমার না, আমার এই ব্যায়াম হয়েছে গোপালের ব্যায়াম। হ্যাঁ গোপালের ব্যায়াম কি সব করা, আমি পাগল হয়ে গেছি। নারদ আমিও পাগল হয়ে গেছি, আমার আর সংসার করা হবে না। আমি মনে করি যে এইবার এই যে লবণ ঢেলে দিলাম পরমান্নে, বাড়ির লোক কি বলবে, কিন্তু দেখি সে লবণ ঢেলে দিলাম যার কথায়, সে দেখি মিষ্টি করে সবাই আনন্দ করে বলে বলে কি সুন্দর পরমান্ন হয়েছে গো, পায়েসটা কি সুন্দর হয়েছে, বউ কি সুন্দর রেঁধেছে। তরকারিতে লবণ দিল না সেটাকে বলছে না, যে কি সুন্দর তরকারি রেঁধেছে। সব কি করে হয় জানি না, আমি মনে হয় পাগল হয়ে গেছি। আমি লবণ দিয়েছি কিনা তাও মনে থাকে না, দিয়েও মনে থাকে না, মহা সমস্যায় পড়েছি। আমার সংসার টংসার সব গেল। তা তুমি কি করছিলে জানে? ওই কৃষ্ণকে না, আমাকে তো ধরেছে কৃষ্ণ ভূতে, ওই ভূতটাকে ভেতর থেকে বের করতেই হবে। তুমি যদি কোনো মন্ত্রতন্ত্র জানো, তুমি তো এই সারা দুনিয়ায় ঘুরে বেড়াও, ভূত প্রেতে ঝাড়ানো মন্ত্রতন্ত্র নিশ্চয়ই তোমার জানা আছে। তাহলে আমার ভিতর থেকে কৃষ্ণরূপী ভূতটাকে ঝাড়িয়ে বের করতে। আমি বলছি হ্যাঁ তুই কি হ্যাঁ করছিল পাগল নাকি? আরে আমার ভেতরে ভূতটা ঝাড়িয়ে বের করে দাও। তুমি নারদ, তুমি এত বড় ওঝা, এত বড় ভক্ত, নারায়ণের কাছে বৈকুণ্ঠে যাবে, আমার ভূতটা ওই কৃষ্ণ আমাকে পেয়ে বসেছে, আমার সব ঘর সংসার পুত্র পরিজন পত্নী সব গেল, তুমি আমার ভূতটা বের করছো। নারদ বলে যে কৃষ্ণে মন লাগাও, মতিরস্তু, শ্রীকৃষ্ণে মতিরস্তু। আমরা আশীর্বাদ করি কি শ্রীকৃষ্ণের মতো, শ্রীকৃষ্ণে তোমার মতি হোক। আর এ কিনা বলে কৃষ্ণকে বের করো, কৃষ্ণ ভূতে আমার পেয়েছে, গোপাল ভূতে, কি সম্পূর্ণ সে ব্যাপার ভেবেছে। সেই জন্য যাদের মন একবার ভগবানেতে ঘুরে গেছে, সবাই মানা কৃষ্ণ পদারবিন্দয়, যাদের মন একবার কৃষ্ণ চরণে লেগে গেছে, সবাই মানা কৃষ্ণ পদারবিন্দয় পচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বাক্য ভগবানের কথা বলে, আর কিছু বলতেই চায় না। বলে কহ অন্য কথা ধন্য সখী, বলে কৃষ্ণ কথা বলিস না জানো, ওই কৃষ্ণের কথা শুনে আমার সব গেছে, কুলমান সম্মান সংগ্রাম গৌরব সব গেছে, কৃষ্ণ আমার সব নিয়েছে। তাই সখী কৃষ্ণের কথা বলিস না, কহ অন্য কথা ধন্য, যাতে চিত্ত সুপ্রসন্ন। কিন্তু কি করে হবে সখী, তাহা না হবে উপায়, ওটা উপায় হবে না মনে জানো। কৃষ্ণ বাইরে কৃষ্ণ না বললে কি হবে, কৃষ্ণ হৃদয়ে শুয়ে আছে, মৃদু মধু হাসিতেছে মন নয়নে,
প্রণাম, সেই আশা আর কোথায় পূরণ হবে। তাই গোপী বলছে, রাধু তুমি এত বড় ভক্ত নারায়ণে, তুমি তোমার ওই গোপাল রূপী ভূতটাকে আমার কাছে বের করতে হবে, নাহলে আমি তোমার জেদ দেবো না। দেখো তোমার পায়ে পড়ি, তুমি আমার একটু গোপাল রূপী ভূতটা দেবে। কি বলে পাগলি, হ্যাঁ গোপাল রূপী ভূত? গোপাল কখনো ভূত হয় না? ভূত হয় না তো কি হয়? আমার ভেতরে ঢুকে আছে সবসময়। দিন রাত আমি রাঁধতে গেলে, ঘর মুছতে গেলে, ঝাড়ু দিতে গেলে, গাই ধোয়াতে গেলে সব সময় গোপাল আমার সঙ্গে থেকে থেকে এইসব যন্ত্রণা তৈরি করে। বলে গোপী তোমাকে না আমার প্রণাম করতে ইচ্ছে আমার এটা একটু প্রণাম করতে। আমি একটা বৃন্দাবনের মূর্খ গোপিনী, বৃন্দাবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। আমি না আর কিছু যখন সময় পাই না, চোখ দিয়ে শুধু ঝরঝর করে গোপালকে ভাবি আর কাঁদি। আমি তোমার ছলনা করি কাঁদি। চিন্তা করি কাঠে শাশুড়ি মা গালাগালি কাঁদছে কেন? কি হয়েছে? হ্যাঁ বাবা কি হয়েছে যদি বলে? এই জন্য কি করি, শুষ্ক কাষ্ঠ জলে ভিজাইয়া নুনে দিই। কাঠটাকে জলে ভিজিয়ে না, যাতে না জলে ধোঁয়া হবে। উনানে দিয়া ধোঁয়ার ছলনা করি কাঁদি আমি। কৃষ্ণ তোমার হলাম বলে তোমার ছলনায় কাঁদি আমি। চিন্তা করুন, তোমার ছলনা করি কাঁদি। তাহলে গোপীরা কেমন যোগী বলুন তো? কেশবানন্দ মতো না, এরা সহজ যোগী। এরা চোখ যাচ্ছে যেও ধ্যান থাকে, রান্না করতে গিয়েও ধ্যান করে, ঘর মুছতে গিয়েও ধ্যান করে। আপনারা সেটা করতে পারেন না বলে জগতে মায়ার ফাঁদে পড়ে মায়ার ফাঁদে ব্রহ্ম জীব হয়েছি বলে কাঁদে। কি বুঝতে পারে? মানে নিজের ফাঁদে পড়েছে, নিজেই নিজেকে ফাঁদে ফেলে, ফাঁদে ফেলে নিজেই নিজে কাঁদতে শুরু করেছে। নিজেই কাঁদছি যে আমার এত দুঃখ। কে দিল দুঃখ? দুঃখের কারণ তো তুমি। কে তোমাকে দুঃখ দিল? কেউ দুঃখ দেয়। যার দুঃখ সে তৈরি করে, সেই ভোগ করে, তার জীবন সেরকমই হয়। সুখস্য দুঃখস্য নো কোপি দাতা। সেই জন্য যেমন যেমন কর্ম করে যাবেন, ভাবটা তেমন তৈরি হবে, আর মরণের সময় তেমন ভাবে ফল লাভ হবে, আর মৃত্যুর পরে তেমন গতি হবে। আর ভালো সংস্কার যদি ছেলে পুলে নাতি নাতনিকে দিয়ে যান, তারা যদি আপনার পিণ্ড দান করে, তর্পণ করে, বারবার ভগবানের কাছে প্রার্থনা করে, তারা আপনার কল্যাণ হবে, আপনার আত্মা ক্রমশ ঊর্ধ্বগামী হবে। তা আপনি যে জনিতে প্রেত জনিতে থাকলেও মুক্তির পথে পিতৃলোকে চলে যায়। তো প্রথমে যারা স্বাভাবিক মৃত্যু মরে, যেমন এই ৩-৪ দিন আগে আমাদের এক শিষ্য মারা গেল, সন্তোষ সিংহ চৌধুরী। তো আরে কেমন ভাবে মরলো? বলে চোখটা তাকিয়ে মরলো। মানে বাহ, পিতৃলোকে চলে গেছে সঙ্গে সঙ্গে। কারণ চোখ থেকে প্রাণ বেরোয়, সেটা অনেক ওর ছোটবেলার থেকে অনেক যোগ সাধনা টাধনা করত। কোনো ছেলে হয়নি, ও স্ত্রী চম্পা খুব ভক্তিমতী, নৈনিতাল শক্তিপর মেয়েকে পারে। তো এই সন্তোষ সে চোখ চেয়ে প্রাণ ত্যাগ করবে। কারণ গুরুদেব তাকে শিখে এসেছিল ধ্যান করো, প্রাণায়াম করো, মৃত্যুকে জয় করো। জিত্বা সুদুর্জয়ম মৃত্যু অমৃতত্বায় মাং ভয়। দুর্জয় মৃত্যুকে জয় করো এবং অমৃত লাভের জন্য আমার ভজনা করো। চিন্তা করুন, সে চোখ দিয়ে প্রাণ বেরিয়ে গেল। তার মানে দেখুন, অর্থাৎ পিতৃলোকে চলে গেল। পিতৃলোকে গিয়ে ততকাল অপেক্ষা করবে যতকাল পর্যন্ত তার আত্মার উন্নতির জন্য কেউ চেষ্টা না করে। যদি তার অন্যান্য বংশধরেরা তারা যদি পিণ্ডদান, তর্পণ, পূজা অর্চন, দান ইত্যাদি শুভকর্ম করে, তাহলে তার উদ্ধার হয়ে যাবে। কোথায় যাবে? স্বর্গলোকে যাবে। তার ঊর্ধ্বে যেতে গেলে তপস্যা লাগে, এইটা মনে রাখবে। তার ঊর্ধ্বে বলে স্বর্গলোক পর্যন্ত তো পাঠিয়ে দেওয়া যায়। একটা লোকের পিণ্ডদান, তর্পণ, তার শুভ কার্য, তার মৃত্যুকালকে গাইড করা, তাকে সুন্দর উপাসনার উপদেশ দেওয়া, সুন্দর চেতনা দেওয়া, তাকে স্বর্গলোক পর্যন্ত পাঠিয়ে দেওয়া যায়। কেশবানন্দ পাঠিয়ে দিতে পারে, কিন্তু তার উপরে পাঠাতে গেলে কেশবানন্দ পারবে না। বলে পারবে যদি কেশবানন্দের কথা শুনে, মানে ধ্যান করে, মন্ত্র জপ করে,
ইন্দ্রিয় বৃত্তিগুলোকে কন্ট্রোল করে, তাহলে অবশ্যই পারবে কেশবানন্দটাকে ঊর্ধ্বে পৌঁছে দিতে। অর্থাৎ বৈকুণ্ঠগতি, সালোক্য, সামীপ্য, সারূপ্য, ষষ্ঠী, সাযুজ্য, এই যে পঞ্চ প্রকারের মুক্তি, এই মুক্তি কয় প্রকারে নোট করে নিয়েছেন তো? সালোক্য মানে ভগবানের লোকে চলে যায়, সামীপ্য ভগবানের সান্নিধ্য লাভ করে, ষষ্ঠী মানে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করে, যেমন ধ্রুব লাভ করেছে, আর সাযুজ্য মানে ভগবানের সঙ্গে মিশে যায়। আর সালোক্য, সামীপ্য, ষষ্ঠী, সাযুজ্য, আর হচ্ছে একটু আগে বললাম কি, সালোক্য, ষষ্ঠী, সারূপ্য, সাযুজ্য, আর হচ্ছে, তাহলে এই 5 প্রকারের মুক্তির কথা একটুটি নাম বলতে বলতে মাথা থেকে আউট হয়ে গেল। যাই হোক, তাহলে ষষ্ঠী, সালোক্য, সামীপ্য, সারূপ্য, সারূপ্য মুক্তি। সারূপ্য মানে ভগবানের সমান রূপ লাভ করে, ভগবানের ধ্যান করতে করতে ভগবানের মতো রূপ, শঙ্খ চক্র গলা পদ্মধারী নারায়ণের মতো রূপবান হয়ে গেল। সারূপ্য তার স্বরূপ পেয়ে গেল, ভগবানের মতো রূপবান হয়ে গেল। আর সাযুজ্য মানে ভগবানের সঙ্গে মিশে গেল। 5 প্রকারের মুক্তি। এখন যে যেমন মুক্তি লাভ করে, যার যেমন তপস্যার সাধনা, যার যেমন শক্তি, যার যেমন ঈশ্বর প্রণিধান করার শক্তি আছে, সেই জগৎ থেকে সেরকম ভাবে সাধনা করে মুক্তি লাভ করে। তাহলে মনে রাখবেন, সারূপ্য, ষষ্ঠী, সালোক্য, সামীপ্য 4টে, আর সাযুজ্য। সাযুজ্য মুক্তিটা সাধারণত বৈষ্ণব বিধানে সাযুজ্য মুক্তি কামনা করে না, সেই জন্য মনে রাখবেন সাযুজ্য মুক্তি কিন্তু আমরা কামনা করি না। সেই জন্য মনে রাখবেন, ব্রজধাম পরিক্রমা এবারে যাত্রার তারিখ হচ্ছে 21শে অক্টোবর, আর তার টিকিট হবে জুন মাসের প্রথম দিকে, অন্যবারের পরে টিকিট হয়, সেই জন্য এখন থেকে বুকিং চলছে। আপনারা দ্রুত বুকিং করে নেবেন। এবং এবারে জন্মদিন পালিত হবে বাগবাজারের চৈতন্য মিউজিয়ামের যে অডিটোরিয়াম আছে, সেখানে জন্মদিন পালিত হবে এবং খাওয়ানোর ব্যবস্থা আশ্রমে থাকবে। সেই জন্য কলকাতাতেই জন্মদিন পালিত হবে, সেটা আপনাদের মনে রাখতে হবে। এবং এই পরিক্রমার প্রোগ্রামগুলো আপনাদের কাছে আমরা নূতন, আগে যে পরিক্রমার প্রোগ্রাম ছাপানো হয়েছিল সেটা কিন্তু এখন আবার নূতন করে ছাপানো হচ্ছে। সেটা যেহেতু অযোধ্যা যুক্ত হয়ে গেছে, অযোধ্যাকে নিয়ে পরিক্রমা হচ্ছে। অযোধ্যায় প্রথমেই যাব অযোধ্যা, সেখান থেকে হরিদ্বার হয়ে গঙ্গোত্রী রওনা হব। সেই জন্য নূতন করে পরিক্রমা চেপে আসছে। যারা যারা যাত্রী সবার কাছে আমরা হোয়াটসঅ্যাপে প্রোগ্রামটা 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দেবো, প্রোগ্রাম পড়ে বুঝতে পারবেন এটা আমাদের পরিক্রমার প্রোগ্রাম, এবং সবাই পেয়ে যাবেন। প্লাস আমি এখানে চ্যানেলে এসেও আপনাদেরকে পড়ে দেবো যে প্রোগ্রামটা কেমন চলছে। সবার জীবন পথকে যাতে সুন্দর করতে পারি, তার জন্য মনে রাখবেন আমি যে পথ দেখাচ্ছি সেগুলো একেবারে পরিষ্কার শাস্ত্র বিধি বিধান। এখন প্রেতজনিতে যাবেন, না বাঘজনিতে যাবেন, না সর্পজনিতে যাবেন, না দেবলোকে যাবেন, না বৈকুণ্ঠ লোকে যাবেন, ডিসিশন আপনার। সাধনাটাও তেমন করতে হবে। অন্তবত্ত বলম তেষাম তদ্ভবত্তল্পবিদুষাম দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মাহ। দেবতার কিছু যারা ভগবান বলছেন তারা দেবলোকে যাবে। আর যারা কেশবানন্দের বিধানে না ভগবানের ধ্যান করবে, মন্ত্র জপ করবে, তারা ভগবানকে পাবে। তাহলে যেমন ভাব তেমন লাভ। এই ভাবকে সুন্দর করার জন্যই এত জ্ঞান। এই জন্য জ্ঞান রূপী প্রাচীর যারা দিয়ে ফেলেছে না, মানে দুর্গের মধ্যে জ্ঞানের দুর্গ যারা সুন্দর করে গঠন করে ফেলেছে, মায়া তাদেরকে আর আটকাতে পারে। মনে রাখবে কথাটা, মায়া আটকাতে পারে আর অন্য দিককে আটকে ফেলে। সেই জন্য সবাই কালকে আপনারা মনে রাখবেন, সকালবেলা তো প্রতিদিনই পাবেন, আর রবিবার সকাল বিকেল পাবেন, আর অন্য দিনও মাঝে মাঝে বিকেল বেলা পাবেন। সেটা আপনারা ফোনে বুকিং করে নেবেন, নিয়ে ফোন করে চলে আসবেন বাগবাজার 240 নম্বর বাস স্ট্যান্ড, এলাহাবাদ ব্যাংকের, ইন্ডিয়ান ব্যাংকের পাশের বাড়ি, 3 তলার উপরে আমার অফিস। সমরপাতার ব্যানার পোস্টার সব লাগানো আছে। সবাই ভালো থাকবেন। ওম শান্তি।